আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আসছে এইচএসসি পরীক্ষা উপলক্ষে আমার পক্ষ থেকে তোমাদের জন্য তোমাদের সাহায্যার্থে শিক্ষা কার্যক্রমের কিছুটা বিষয় নিয়ে উপস্থাপন হওয়ার জন্য আমি এই লাইভে যুক্ত হয়েছি। যদিও কিছু ব্যস্ততার কারণে আমি যথাসময়ে ক্লাসটি নিতে পারি নাই। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন তোমাদের সামনে একটি টপিকস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা আমাকে দেখতে পারতেছো না, অসুবিধা নাই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো। এখানে তুমি ডিসপ্লেতে দেখা যাচ্ছে যে আমি প্রথম এই যে রাউন্ড অংশে লিখে রাখছি যে যুগের ক্ষেত্রে। হ্যাঁ, আবার ডেসক্রিপশনে আমি দিয়ে দিছি যে এই টপিকসটা হচ্ছে আসলে সংখ্যা পদ্ধতির যুগ। সংখ্যা পদ্ধতির যুগ মানে সংখ্যা প্রকাশ করার তো অনেকগুলো পদ্ধতি আছে, যেমন দশমিক পদ্ধতি, যাকে আবার ডেসিমাল বলে, বাইনারি পদ্ধতি, অক্টাল, হেক্সাডেসিমাল। এখন দেখা গেছে যে কিছু সৃজনশীল প্রশ্ন আসে, ওই প্রশ্নগুলোতে অনেক সময় মোট কত হয়েছে কিংবা অবশিষ্ট কত আছে এই টাইপের। দুঃখিত প্রিয় শিক্ষার্থীরা, আসলে নেটওয়ার্কের ছিলাম। 3 নম্বর প্রশ্নে আমি যোগ করব 4। যাই হোক, নেটওয়ার্কের সমস্যা। তারপরেও আমরা 3 নম্বর প্রশ্ন 4 সাথে যোগ করলে 11 হয়, তাহলে 11টা 8-এর চেয়ে বড়। আমি 11 থেকে 8 বিয়োগ দিয়ে দিছি, বিয়োগ দিয়ে দিলে 3 হয়, 3 লিখে দিছি। তারপরে 6 আর 3 9, আর ওই যে আগে 8 একবার বিয়োগ দিছিলাম, সেজন্য 1 যোগ করলে 10 হয়। 10টা হচ্ছে 8-এর চেয়ে বড়, তাই আমি 10 থেকে 8 বিয়োগ দিয়ে দিছি। 10 থেকে 8 গেলে 2 থাকে, 2টা যোগফলে বসে গেছে। 5 আর 2 7 হয়, আর এখান থেকে 1 আসলে এখানে 8 হবে। তার মানে এখানে যে 10 এখানে ভুল আছে, তোমরা এটা কারেকশন করে নিবা। এটা 10 না, এখানে এখানে কত হবে? আবার দেখি আমি। 7 4 11, 11 থেকে 8 গেলে 3, 6 3 9 আর 10, 10 থেকে 8 গেলে 2। ওকে, 5 আর 2 7 আর 1 8, না ঠিকই আছে, 8 হয়ে গেছে। 8 মানে এটা অক্টালের ভিত্তি 8-এর সমান হয়ে গেছে। তাহলে আমি কি করব? 8 থেকে 8 বিয়োগ দিলে কত থাকে? 0। আর এই যে 0, আর যেহেতু আগে কোনো গড় নেই, তাই যেহেতু একবার বিয়োগ দিছি, সেই জন্য 1টা সামনে এসে বসে গেছে। অঙ্কটা সঠিক, আশা করি তোমরা বোঝার চেষ্টা করবা। প্রশ্ন নাম্বার 5-এ, আনসার 5-এ দেখা যাচ্ছে দুটা হেক্সাডেসিমাল সংখ্যা আছে।